অনেকেই জানে না ভাত দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। ভাতের তৈরি এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। সকাল বিকালের নাস্তায় অথবা রাতের ডিনারে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ভীষণ হেলদি এবং টেস্টি এই নাস্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। গ্যারেন্টি দিয়ে বলছি, এই নাস্তাটা একবার খাবার পর দেখবে আবারও বানাতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ মজা করে খাবে। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ গরম ভাত নিয়েছি। ভাত ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিব ওই কাপ মেপে হাফ কাপ পানি। মিক্সি জারে ঢাকা চাপা লাগিয়ে ভাত খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে গরম ভাত দিয়ে আজকে নাস্তাটা তৈরি করছি। চাইলে তোমরা রাতের বেঁচে যাওয়া ভাত মানে বাসি ভাত দিয়েও এই নাস্তাটা বানাতে পারবে, একদম পারফেক্ট হবে। তো দেখো, আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ভাতের পেস্টটা ভালোভাবে ছেঁকে নেবার জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে ভাতের এই পেস্টটা একটু ছেঁকে নিলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। ব্যাটারের মধ্যে যদি কোনো ভাতের আস্ত ভাব থেকে থাকে তাহলে স্ট্রেনারের মধ্যে রয়ে যাবে। তো দেখো, আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে মিক্সি জারটা খুব ভালোভাবে ধুয়ে অ্যাড করলাম। তো আমি এখানে মোট 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো দেখো, খুব সুন্দরভাবে ভাতের পেস্টটা আমি ছেঁকে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ভাতের আস্ত ভাব অনেকটাই থেকে গেছে। তাই এইভাবে একটু চেলে নিলে দেখবে নাস্তার এই ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে, একদমই স্মুথ আর মসৃণ। ব্যাটারের মধ্যে কোনো রকম দানা বা দলাভাব একদমই থাকবে না। তো দেখো, ভাতের এই পেস্টটাকে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভাতের এই পেস্টের মধ্যে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আর অবশ্যই এই নাস্তাটা তৈরি করার জন্য অল্প একটু চালের গুঁড়া ব্যবহার করতে হবে। শুধুমাত্র ভাত দিয়েই নাস্তাটা তৈরি করলে এত বেশি সফট আর তুলতুলে নরম হবে যা প্যান থেকে ওঠানোই যাবে না। তাই অবশ্যই এখানে অল্প একটু চালের গুঁড়া ব্যবহার করবে। তো চালের গুঁড়া ভাতের এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু পানি ব্যবহার করলাম। আমি এখানে 1 কাপ ভাতের জন্য 3 চা চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে ভাতের পরিমাণটা বাড়িয়ে দাও সেক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সেই সাথে ভাতের এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো আমি এখানে ডিমটাকে বাটির মধ্যে ভেঙে হ্যান্ড উইশের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম ব্যবহার করে নাস্তাটা যেমন খেতেও অনেক বেশি ভালো লাগে, সেই সাথে আমাদের এই নাস্তাটা অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার তৈরি হবে। ফেটানো ডিমটা ভাতের এই ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব, যাতে করে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। আর এই তো ব্যাটারের এই থিকনেসটা বা ঘনত্বটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক এই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই নাস্তাগুলো বানানোর জন্য এদিকে চুলায় একটা রুটি সেকার তাওয়া বসিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে 2-3 ফোঁটার মতো সাদা তেল ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে নিলাম। এবার এই গরম তাওয়ার মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। যখন দেখবে নাস্তার উপরের সাইডটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, ঠিক তারপর নাস্তাটাকে উঠিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো এপিট ওপিট করে ভাজার কোনো প্রয়োজন নেই, ওপরের সাইডটা ড্রাই হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছ নাস্তাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ব্যাটার দেওয়ার সময় অবশ্যই প্যানটা ভালোভাবে গরম থাকতে হবে, তাহলে দেখবে প্রতিটা নাস্তাই অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার তৈরি হবে। আর এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে নাস্তাগুলো বানালে দেখবে খুব বেশিক্ষণ সময় লাগবে না, ওই 1-1.5 মিনিটের মধ্যেই এক একটা নাস্তা সুন্দরভাবে কুক হয়ে যাবে। কথা বলতে বলতে প্রতিটা নাস্তাই কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। শুধুমাত্র ভাত দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না, এই প্রথমবার বাড়িতে বানালাম। আমার হাজব্যান্ড খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই নাস্তাগুলো চুলা থেকে নামানোর আগে মানে গরম অবস্থায় অনেক বেশি তুলতুলে নরম থাকে, তবে ঠান্ডা হয়ে গেলে দেখবে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই নাস্তাগুলো তোমরা মাংসের ঝোল অথবা ভর্তার সঙ্গেও পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।